হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাকি কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখেন, আজকে অনেক খাবার রান্না করছি। তো আমি আর আমার কাকাতো ভাই মিলে এই খাবারগুলো রান্না করছি। তো আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কি রান্না করলাম। তো সবগুলো তো আর দেখাইতে পারবো না, তো একটা রান্না আপনাদের দেখাবো যে কীভাবে রান্না করলাম। তো অনেক মানুষের মানে রান্নার আয়োজন ছিল। তো এটা আমাদের বাবার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, যেটা আমি আর আমার কাকাতো ভাই মিলে রান্না করছি। তো এখানে রোস্টটা কীভাবে রান্না করবো দেখেন, একদম বিয়ে বাড়ির রান্নার মতোই করছি আমরা দুইজনে মিলে। খুব মজা হয়েছিল খাবারগুলো। যেহেতু রৌদ্র, এই জন্য ভালো কালার দেখায় না, একদম রৌদ্র বসে। তো উপরে একটু ছায়ার মতো দিয়ে রাখছি, কারণ সামনের উঠানে বসে আমরা রান্নাটা করছিলাম। তো আমি সব বললে দিতে আসি আর সব মশলা দিয়ে দিতে আসি। তো কীভাবে দিছি, প্রথমে রোস্টটা রান্না করার জন্য তেল দিয়ে তার ভিতরে গরম মশলা দিয়ে দিছি। তারপর এই পেঁয়াজটা দিয়ে কিছু একটু হালকা ভাজা দিয়ে নিছি। এরপর টক দই দিছি, আর আদা রসুন বাটা, জিরা বাটা, আর জিরার গুঁড়িও দিয়ে দিছি অল্প পরিমাণ, আর ধনিয়ার গুঁড়ি দিছি। এই যে টক দইগুলো দিয়ে দিতে আসি। আর এর সাথে তো সব মশলাগুলো একটু ভালো করে করে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো না। আর কিছু দই আবার ঘরে বানাইছিল, তো ভাবছি যেহেতু অনেকগুলো রোস্ট রান্না করবো, তো বেশি করে একটু টক দই দিয়ে দিলাম, কারণ অনেকগুলো রান্না করতে একটু বেশি পরিমাণে প্রয়োজন হয়। তো এই যে দেখেন, আমরা দুইজনে মিলেই রান্না করতে আসি। তো এর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আর এখানে এই যে রোস্টের মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম, কারণ যেহেতু অনেকগুলো প্রায় 60-65 পিস রোস্ট রান্না করা হইবে, যার জন্য এই যে মশলাটা দিয়ে দিলাম। আর একটু টমেটোর সস আগে দিয়ে দিয়েছিলাম, তারপর আবার দেব। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে টেস্টি সল্ট ছিল, সেগুলো দিয়ে দিছি। তো এখন আমরা মশলাটা ভালো করে কষাই নিছি। পুরো একসাথে তো আর দেখানো সম্ভব না, মানে কেটে কেটে আমি দেখাইছি। আর এখন রোস্টগুলো আগেই ভাজিয়ে রাখছিলাম, যেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো একটু নাড়াচাড়া দেওয়া শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হইবে। এই যে দেখেন, তো এই উপর থেকে রৌদ্র পড়ছে, যার জন্য কালারটা ভালো দেখায় না। তো অনেক সুন্দর হয়েছিল। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর এখন এই যে রান্নাটা হয়ে গেছে, কেমন হলো দেখেন কমেন্টে জানাবেন। তো উপর থেকে রৌদ্র পড়ছে, এই জন্য ভালো দেখাইছে না। আর সবাই খাওয়া দাওয়া করতে আসে খুব মজা করে, আর সবাই তো প্রশংসা করতেছে, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো কেমন হলো রান্নাটা, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।